কোনোদিনও কবি গানে পালা দেবেন না কৃষ্ণ ভক্ত হরিভক্ত। যারা এই হরিভক্ত কৃষ্ণ ভক্ত দিবার চায় এরা কিন্তু একটা শয়তানের গ্রুপ। এটা মানুষের মধ্যে কলহ কাছকিছি লাগাতে চায়। এগুলো বন্ধ করুন। কবি সরকারকে বলতে হবে যে কথায় শামিলতা আসবে, যে কথার মধ্য দিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব দূরীভূত হবে, যে কথার মধ্য দিয়ে সমাজ জাগ্রত হবে, যে কথার মধ্য দিয়ে সনাতন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেই কথা বলো, সেই কথা বলো। নাকি আমাদের কোন কথা প্রয়োজন? দ্বন্দ্ববাদানের কথার প্রয়োজন না আমাদের সাম্যবাদের কথা প্রয়োজন? আজকে যদি আমরা দ্বন্দ্ব করি, আমরা দলাদলি করি, হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয়ে যদি আলাদা ধর্ম প্রচার করতে চাই, এক গ্রুপ বলছে মতুয়া ধর্ম আলাদা। পিঠা খাও, ফড়গুইনে খাও না। মতুয়া ধর্ম কোথাতে আসলো? হরিচাঁদ ঠাকুরের জন্মাই সেই সনাতন ধর্মের বৈরী গীতে। বাবার নাম কি? যশোমন্ত না? যশোমন্তর গুরুকে রামকান্ত না? কি বাবা বলুন? ওই বাড়িতে বৈষ্ণবের আখড়া না? এই রথ হয়, রাস হয়, দোল হয়, জন্মাষ্টমী হয়, দুর্গা পূজা হয় কিনা বলুন? আচ্ছা, তাহলে এই যে বৈষ্ণবরা যারা ভাবে যে ওরাকান্দি যাওয়া যাবে না, ওগুলো আর হারামজাদার দল। কেন যাওয়া যাবে না? ওটা তো আমাদের অধিকার। হরিচাঁদ ঠাকুর কার? আমার। আমি যাব না কেন? যাব না কেন? কারণ সেখানে যেহেতু জগন্নাথ দেবের রথ হচ্ছে, যেখানে কৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে, যেখানে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন হচ্ছে, যেখানে রাস হচ্ছে, ভগবান কৃষ্ণের রাস হচ্ছে, রাসের চাকা পর্যন্ত আজও রয়ে গেছে। আমি নিজে দর্শন করেছি। যেখানে বাসুদেব মূর্তি রয়েছে, বাবা বৈষ্ণবগণ যারা আসছেন আর যারা মতুয়া বাবারাও আসছেন অনেক। আমি একটা কথা জানতে চাই, যারা বলেন ওখানে কৃষ্ণ রাখলে হবে না, ওখানে তিলক নিলে হবে না, আপনি কত বড় বাবার বেটা আছেন, জানদি ওই হরি মন্দির থেকে বাসুদেবের মূর্তিখান বাইর করে দেন তো। পারবেন? পারবেন না। তাহলে যদি না পারেন, গোলক পাগল হীরামন পাগল কার ভক্ত ছিল? রাম। হীরামন কি রাম ভক্ত না? লীলামৃতে কার কথা বললেন? রামের কথাই তো বললেন। তাহলে রাম ভক্ত হইলে তারা যদি সবাই এক জায়গা হতে পারে, কোন ভগবানের বিগ্রহ ঝগড়াঝাটি করেছে? করেছে? তাহলে আমরা ঝগড়া করব কেন? আসুন, মতুয়া কোনো ধর্ম নয়, মতুয়া একটা মত। বৈষ্ণব কোনো ধর্ম নয়, বৈষ্ণব একটা মত। কিন্তু আমাদের ধর্ম, ধর্ম কি? আমাদের ধর্মের নাম সনাতন। আর সব হচ্ছে আমাদের মত থাকতে পারে বহুবিধ। আমরা 5 ভাই এক জায়গা থাকলে 5টা মত হয়। তাই বলে কি বাবা কি আলাদা নাকি? ধর্ম আমাদের একটা, তার নাম সনাতন। আর যাহা কিছু আছে মত পথ থাকতে পারে, যে যেভাবে ভজন করেন, বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করুন। বিভক্ত করার চেষ্টা কেউ করবেন না। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, যদি বিভক্ত করতে করতে এইভাবে একদিন নিঃস্ব হয়ে যাবেন, আপনাকে মারলে আর একজন ফিরে তাকাবার যাবে না। শুধু ধর্ম নিয়ে ভাবলে হবে না, জগৎ নিয়েও ভাবতে হবে। আপনি যে দেশে আছেন আজকে যদি এইভাবে বিভক্ত করেন, আপনাদেরকে কিছু টিপস দেবে বিভক্ত হওয়ার জন্য। ওই টিপসে যদি পড়ে যান, তাহলে কিন্তু জীবনে কিল ছাড়া আর কোনোদিন ভালোবাসা পাবেন না। এটাকে পরিত্যাগ করুন। আমরা সনাতনী এক পিতার সন্তান, মনু হইতে জন্ম। আমরা সেই মনুর সন্তান, আমরা মাতা শতরূপা। আমরা এটাকেই ধরে বসে আছি। মত পথ বহুবিধ, যে যেভাবে ভজন করুক, ওটা দেখার নেই। আচ্ছা বলুন তো, এই বলতে তো 2 দিন ধরে ব্রিজ হয়েছে, এর আগে খেওয়া ছিল না? হ্যাঁ, এক খেওয়ায় মতুয়া কৃষ্ণ ভক্ত ওঠেন না? উঠছেন কিনা? কে উঠছেন কেন? মতুয়াদের খেওয়া আলাদা থাকবে, কৃষ্ণ ভক্তের খেওয়া আলাদা, শিব ভক্তের খেওয়া আলাদা, কালী ভক্তের খেওয়া আলাদা থাকবে। ওই জায়গা মানে পাড়ের বেলায় একটা কায়দা কত। আর শয়তানিতে মানে গ্রামটারে চালাই দেবেন, আর নৌকায় উঠলে সেই সময় আর কিছু নাই। সূর্য কি মতুয়াদের জন্য কৃষ্ণ ভক্তের জন্য আলাদা? আলাদা? তা যদি আলাদা না হয়, আপনার আমার দোষ কোথায় বলুন? তাহলে সূর্য যদি এক সূর্য সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চোর, বদমাশ সবাইকে আলো দান করতে পারে, আপনি যদি ভক্ত হন, এই বিশ্ব জগতে হরিময় ব্রহ্মাণ্ড দর্শন করবেন, কৃষ্ণময় ব্রহ্মাণ্ড দেখবেন, এতে কোনো বাধা নেই।
কি রাধে রাধে কষ্ট হচ্ছে নাকি? মনে এবার বলতেছেন না তো যে আনলাম ভাগবত পাঠ করবার, গুসাই বলে কি? হ্যাঁ, তো ভাগবতের বাইরা বলছি নাকি? ভাগবতে কি বলছে? মানুষের চরিত্র পরিবর্তন হওয়ার কথা বলছে। তা আমি একটু বিস্তারিত হয়ে বলছি যে আমাদের সমাজ যা চলছে, বাস্তবটাকে তুলে ধরছি, বাস্তবটাকে তুলে ধরছি। আমি আজকেও, আমি যখন আসি, আমার প্রতি যেভাবে তাকাই রয়েছে, মনে হয় যে আমি চিড়িয়াখানার কোন এক পশু মনে হয় হব। এরা কোনোদিন দেখেই নেই। আমরা সনাতনী যদি ওইভাবে থাকি, তো আর ওই যে অন্য ধর্মের লোক কেমনে থাকে? জাদুঘরে আর কয়দিন পর যেভাবে হিন্দুরা শুরু করছে তোমরা চিল্লা চিল্লি, আর কয়দিন পর কি হবে জানো? তোমরা যে নিজেরা নিজেরা যদি এরকম দলাদলি ঠিক করো, তাহলে এই বাংলাদেশে ওই ধুতি পরাইয়ে পুতুল বানাইয়ে জাদুঘরে রাইখে অন্য ধর্মের লোক বলবে চল হিন্দু দেখে আসি। কোথায় জাদুঘরে কবে এইটা হিন্দু, ওই ধুতি পরাই ছিলে পাবে হিন্দু। আর কারণ আপনার গোজা পরিবেশ, হিন্দু কোনটা চিনা যায় না তো। কারণ লুঙ্গি পরা, গলায় আসার মালাও নাই, তুলসীর মালাও নাই, তো ওটা হিন্দু না কোন জাতটা তো সাতা চিনি চিনা যায়। এই জন্য জাদুঘরে দেখতে যাইতে হবে, কারণ আপনারা ভয় পান, নিজের স্বধর্ম প্রতিপালন করতে ভয় পান। আপনি মতো আচার মালা, হ্যাঁ নেব, আচার মালা নেন। একটা ধুতি পরতে কি দোষ আছে? আমি সারা বাংলাদেশে চলছি না। আপনারা যারা আমার ইউটিউব দেখেন, মালা কি খোলা দেখেন না গলায় দেখেন? কাপড় কি খুলে তুই প্যান্ট পরবার দেখছেন একদিন? যেদিন থেকে জীবনে ধুতি পরা দিয়েছি, তার আগে গামছা পরেছি জীবনে, আমি একটা প্যান্ট পরেছি। তাছাড়া আর ওই যে ইংলিশ প্যান্ট ছোটবেলায় একটু পরছি। তাছাড়া যে জীবনে কোনোদিন লুঙ্গি পরলাম না, প্যান্ট পরলাম না, তাই জীবন চলেনি। আমার কি মুসলমানে দাবড়াই দিয়েছে বাংলাদেশ থেকে? কোন খ্রিস্টানে দাবড়াইছে? তা আপনারা ভয় পাচ্ছেন কেন? কিসের ভয়? আমি ধুতি পরে গাড়িতে উঠলে পরে যুবক মুসলমান ছেলেরা বলে কাকা আপনি বসেন, কথাটা বলে যে কাকা আপনি বসেন। আর আপনি সেই হিন্দু, কাপুরুষ হিন্দু, যে নিজের পিতৃ পরিচয় দিতে লজ্জা পান এবং ভয় পান। আপনি কাপুরুষ। আর এই সনাতনী জাতি কোনো কাপুরুষ হওয়া শিখবেন না। সনাতনী জাতি হতে হবে বীর্যবান, তেজবান, ধৈর্যশীল এবং যার হুঙ্কারে সমস্ত অশুভ শক্তি নাশ হয়ে যাবে। একমাত্র হরিনাম সংকীর্তন দিয়ে বিশ্বজগতের সমস্ত অশুভকে দলন করে দেব। এইটা কিন্তু মনে রাখতে হবে। কই বড় বড় লেকচার দিয়েছেন এই হিন্দু জাতি যখন 5ই আগস্টের পরে যেভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়নি, কই কোনো ডাঙ্কা নিয়ে বেরোন নাই কেন আপনারা? ও মতুয়াকে কিছু বলে নাই না, খালি হিন্দুকে বলছে না। আপনারা হিন্দু না? এই আপনারা হিন্দু না? কেন 5000 মতুয়া বেরোলো না ডাঙ্কা নিয়ে? রাজপথে ডাঙ্কা বাজাবো, হরিনাম করবো, আমরা তো লাঠি নিয়ে নয়, আমাদের নিজেদের দুঃখের কথা আমরা জানাবো। এজন্য বেরোনো উচিত ছিল কিনা? ভাববেন না আজকে ওখানে দিয়েছে আপনারে দেবে না, এটা কিন্তু ভাববেন না। আজকে আপনি বেরোচ্ছেন না, যেদিন আপনি ঠেলায় পড়বেন সেদিন ওই দল যদি না আসে, ঠেলা সামলাতে পারবেন তো? আসতে আপনার কাছে কিছু শুনবার চাইনি, আপনি অফ থাকবেন। কি বাবা, কি কথাটাকে আমি অলিজ্জ বলছি বলুন? তাহলে আমরা যদি সঙ্গবদ্ধ না হই, সঙ্গবদ্ধ যদি না হয়, তাহলে আমাদের জীবন চলবে? হ্যাঁ, হিংসা ভুলে যেতে হবে, তাই না? তাহলে আজকে দেখুন সঙ্গবদ্ধ হলে কি হয়, হিংসাটাকে ভুললে কি হয়। আজকে দেখুন হিংসা ভুললে পরে শত্রুকে জয় করা যায়। হিংসা থাকতে আপনজন দূরে চলে যায়, আর হিংসা না থাকলে শত্রুকেও জয় করা যায়। আজকে লালা বাবু ভিখারি, ওই কৃষ্ণ নামের ভিখারি সঙ্গ করিতে করিতে একটু লেট হয়ে গেছে, বেলা দ্বিপহর হয়ে গেছে। লালাবাবুর মেয়ের নাম হচ্ছে সুমতি। সুমতি বাবাকে খুঁজছে, বাবাকে খুঁজে বেড়াচ্ছে, এখন দেখতে পাচ্ছি দূরে। এদিকে লালাবাবু মাথাটা নিচের দিকে দিয়ে দুটি চোখের জল ঝরাচ্ছে। আহা, আমি তো কোটি কোটি পতি, তাহলে আমার অবস্থাটা কি হবে? আমি তো বিষয়ের আসে মাতোয়ারা হয়ে আছি, আমার মুক্তি কিসে হবে?
এই কথা চিন্তা করে যখনই কাঁদিতে কাঁদিতে আসছি, সুমতি দূর হতে বাবা বাবা কথা বলছে না। যে লালা মেয়েকে এত ভালোবাসে আজকে লালা কথা বলছে না। কাছে আসার সাথে সাথে দেখে বাবার চোখ দিয়ে জল, গায়ের ওড়নাটা দিয়ে বলছি, চোখ মুচি দিয়ে বলছি, এ কি বাবা তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন বাবা? কথা বলছি। বাবা তুমি কি দেখতে পাও না বেলা চলে গেল? তুমি কি স্নান করবে না? মেয়ের মুখের দিক তাকিয়ে বলছে, সুমতি তুইও বলছিস বেলা চলে গেল? চোখের জলে বক্ষ প্লাবিত করছে। আমার সুমতিও বলছে বেলা চলে গেল। হাঁটছে পাশের বাড়ি রজক কন্যা। রজক চেনেন তো, মানে ধূপা। ধূপার মেয়ে ধূপাকে বলছে, আগে বাসনা বলতো, কলার পাতাকে পোড়ালে, শুকনো পাতাকে পোড়ালে যে ছাই হতো ওটা দিয়ে কাপড় ধৌত করতো, খাড় হতো। রজক কন্যা বলছে, বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দেবে না? মানে কলার পাতা পোড়াবে না? কিন্তু ওই কথাটা লালাবাবু শ্রবণ করে বলছে, ও মন, বেলা চলে গেল কিন্তু বাসনায় তো আগুন দেওয়া হলো না। এই বিষয়ে বাসনা তো আমার রয়েই গেল। রজকন্যা সে তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দেবে না? আমারও তো বাসনা রয়ে গেল। চুপটি করে রয়েছে। আবার এদিকে সুমতি বলছে, বাবা বেলা চলে গেল, তুমি কি সেবা নেবে না, স্নান করবে না? বলছে, মা ও মা, কাছে যাচ্ছিল, বলছে যা বাড়ি থেকে আমার জন্য একটা শ্বেত বস্ত্রটা নিয়ে আয়। মেয়ে মনের আনন্দে ভাবছে আজকে বাবা স্নান করে বোধহয় ওই বস্ত্রটা পরিধান করবে। মেয়ে যখন এনে দিয়েছে, সমস্ত জমিদারি পোশাকটা খুলে দিয়ে মেয়ের হাতে তুলে দিয়ে বলছে, বাবা ও মা, সুমতি তুই আজ নিজ হাতে আমাকে তিলক রচনা করে দিত। বাবা আমি নিজ হাতে তোমাকে তিলক দেবো, জীবনে তো কোনোদিন তিলক পড়েনি। হ্যাঁ আমার যে এক জায়গায় যেতে হবে। বাবা তুমি কোথায় যাবে? আমি এমন জায়গায় যাব যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসবো না। আমি ছুটে চলছি মধুর বৃন্দাবনে। মা ও সুমতি তুই একটিবার আমাকে আশীর্বাদ করে দে, আমি যেন সেই বৃন্দাবনে যেতে পারি, আমি যেন বাসনায় আগুন দিয়ে বৃন্দাবনে যেতে পারি। হরিব ছুটে চলেছে। প্রথমত একজন পথিকের সাথে দেখা হয়েছে। পথিক বলছে, চলছে কোথায়? বলছে, আমি যে মধুর বৃন্দাবনে যাব। বলছে, বাবু তুমি তো জমিদারি করেছো সারা জীবন, তুমি তো জীবনে দীক্ষা গ্রহণ করনি। অদীক্ষিত অবস্থায় ব্রজে গেলে শত তীর্থ প্রদক্ষিণী করলেও তার কোনো ফল দর্শিবে না। কোথায় দীক্ষা নেবে? ভগবানের অপ্রাকৃত লীলা তো, ভগবান যাহা কিছু করে সাজিয়েই রেখেছে। হঠাৎ করে কিছু দূর যেতে না যেতে দেখতে পাই একটা কুঠিয়া সাধুদের। তাহলে আমি যাই, এখানে যে যেন বসে আছে আমি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করব। কিন্তু এই কুঠিরটা হচ্ছে রামানন্দ স্বামীজির। রামানন্দ স্বামীজি বসে আছে, কিন্তু রামানন্দ স্বামীজি হচ্ছে দূরদর্শনকারী ব্যক্তি, মানে বদন দেখেও কিছু বলতে পারে। ভজন করে রামানন্দ স্বামীজি তো ভগবানের প্রেরিত পুরুষ,
লালা যখনই গিয়েছে দণ্ডবাদ করেছে, ও লালা তুমি এসেছো, এতদিনের সময় হয়েছে বাবা, আমি তোমার জন্য অনেক দিন ধরে বসে আছি, তুমি এসেছো? হ্যাঁ গুরুদেব, আমি যে আপনার কাছে একটু দীক্ষা নিতে এসেছি। লালা, আমার কাছ থেকে দীক্ষা নিতে হলে আমার যে কিছু শর্ত আছে। আজকাল তো আমাদের গুরুদেবরা দীক্ষা দেয় কানে ফসাফস, কানে দিলাম ফুসফুস, মাস গেলে কানে দিয়ে ফিস ফিস, মাস গেলেই চান্দা দিস, কি বছর গেলে দান দিস, এগুলোই তো দীক্ষার এখন। আর সবচেয়েতে ধর্ম দিয়ে যা ব্যবসা করা যায় বাবা, এইরকম ব্যবসা কোথাও পাবেন না। কায়দা মতো ব্যবসা, একেবারে খালি আপনি মুখস্থ কয়টা শ্লোক জানবেন আর একটু কায়দা করে অভিনয় গুলো জানতে পারলে হয়, তাহলে এর ব্যবসায় কোনো লস হবে না। কি হবে? কায়দা মতো আপনি গ্রাম ভরে কালেকশন করে আনবেন, সুদে টাকা লাগাবেন, আরে কায়দারে বসে বসে খাবেন। আর তখনকার গুরুদেবরা শিষ্যকে কঠোরতা, এজন্য বলছে পিতা এবং গুরু এ দুজন যদি শিষ্যর প্রতি এবং পুত্রের প্রতি কঠোরতা না হয়, তাহলে সেই শিষ্য এবং সেই পুত্রকে কখনো সৎ মানুষ তৈরি করা যায় না। এটাকে বলছে চাণক্য। চাণক্য বলেছে, বলছে গুরু এবং পিতা এ দুজন শিষ্যকে এবং পুত্রকে সদা সর্বক্ষণ শাসন দণ্ডে দ্বারা শাসন করিতে হবে। তবে শুধু ভালোবাসবে কখন? আহার গ্রহণ হবে যখন। খাবারের সময় তাকে কোনো বিরক্ত করা যাবে না। তবে আবার খাবারেও বিরক্ত এর নির্ণয় আছে। যদি পুত্র অখাদ্যকে গ্রহণ করে, পিতা হয়ে শাসন করে তাকে অখাদ্য থেকে ফিরাতে হবে। সেটা কেমন বলবো না? বলবো না? মানবেন না তো? শ্রবণ করলে কিন্তু মানতে হবে। কারা কারা সনাতন ধর্মের বাক্য মানতে চান একটু হাত তুলুন তো। জয় নিতাই গৌর হরি বল। কয়েকজন হাত উঠে না যে না, আমরা যদি না মানি তাহলে যাক। হাত তুলছেন সনাতন ধর্মের। আপনাদের একটা কথা বলি, মুসলমান বাড়ি খেতে কোনো বাধা নাই, খ্রিস্টান বাড়ি খেতে কোনো বাধা নাই, ভাতের কোনো জাত নাই। প্রাণ রক্ষার জন্য একজন খেতে পারে, কিন্তু একটা জায়গা খাওয়া যাবে না। বলবো? ভয় করে, দাবত দেবেন না তো? যে হোটেলে 3 প্রকারের মাংস রান্না হয়, খাসি, মুরগি, গো, ওই হোটেলে যদি কোনো হিন্দুর ছেলে খায় আর ওই খাওয়াই হয়। কারণ তারা আজকাল বলতেছে কোন মুসলমান হোটেল দিলে বাধ্যতামূলক তাদের হোটেলে কি রাখতে হবে। এর কারণ কি জানেন? আপনারা বিপদে পড়লেও খেতে পারবেন না। কারণ ওই একটা মাংসের ঝোল যদি একটু কমে যায়, ওই একই চামচ, একই কড়াই রান্না করে, একই বাবুর্চি, ওইটাতে যে 4 চামচ মাইরিয়ে দেবে না, এর কোনো নিশ্চয়তা আছে? এই আছে? তাহলে আপনি ওই খাইলি পরে কি খাওয়া হয়? তাহলে প্রথম, মুসলমানের বাড়ি খেতে কোনো বাধা নাই, কিন্তু যেখানে আমার ধর্মের নিষিদ্ধ বস্তু যেখানে রন্ধন হবে, তার হাতে এবং তার সেই বস্তু খাওয়া, সেই দোকানে খাওয়া আমাদের জন্য প্রশস্ত নয়। রাগ করছেন নাকি আমার কথাটায়? না সত্য না মিথ্যা? এগুলো খেতে খেতে যেমন এক একটা বিন্দু বিন্দু বালুকণা জমাতে জমাতে একটা চর গজায়, আপনি এইগুলা খেতে খেতে আপনার মতিভ্রষ্ট হয়ে যাবে, আপনার মন চঞ্চল হয়ে যাবে। মনে তখন আর সাধন ভজনের দিকে ধাবিতে হবে না, তখন কুখাদ্যর দিকেই আপনার মন টেনে যাবে। আর যখন ওই খাদ্য খেতে খেতে আপনার রক্ত তৈরি হবে, ওই রক্তের দ্বারা যে বীর্য তৈরি হবে, ওই বীর্যের দ্বারা যে সন্তান হবে, সেই সন্তান পথভ্রষ্ট হবে হবে হবে। এখন আপনি খাবেন কি না খাবেন এটা আপনার ব্যাপার, আমি আর কিছু বলবো না। ও মা, সাউন্ড একটু কমা, হুশ নাই যে উনি ভাগবতে আইছে। যাক, তাহলে এইবার কি কথাটা কি মিথ্যা বলছি? সায়েন্স প্রমাণ করেছে খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। আমি বলছি না, বিজ্ঞান বলছে, গবেষকগণ বলছে। এখানে যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছে যদি বলে যে না, এটা আমি মানি না, মাতৃগর্ভে সন্তান থাকলে সন্তান যদি অপুষ্টি হয়, মারে কয় ভালো মন্দ খাইও, অর্থাৎ মা খেলে ছেলের খাওয়া হয়, তাহলে খাদ্যের প্রভাব আছে না?
খাদ্যের প্রভাব ক্রিয়া শক্তি আছে কিনা? আপনাদের সমাজে দেখুন, আমি একটা প্রণাম জানাই ওরাকান্দি, আবারও একটা প্রণাম জানাই আমাদের পরমারাধ্য আমার পূজনীয় জন শচীপতি ঠাকুর এহলোক থেকে পরলোকে গমন করার পরে যে কাজটা করেছে এটাই বৈদিক এবং সত্য একটা ভালো কাজ করেছে। সেটা হচ্ছে আপনারা নমসূত জাতি, আমিও কিন্তু নমর ঘরের ছেলে ছিলাম, আমার এখন কোনো জাত নাই, এখন হলো আমি সর্বহাটের কাঠালি গলা। কারণ এই বৈষ্ণব পথে আমি বৈষ্ণব নয়, বৈষ্ণবের চরণধুলি পাওয়ার মতো যোগ্যতা আমার নেই, তথাপি মহাপ্রভু এবং আমার গুরুদেব কৃপা করে এই পথে টেনে এনেছে। যখন এই ভিগাশ্রিত হয়েছি তখন তার আমার কোনো জাতি থাকে না, নাকি বাবা? আমার কোনো জাত থাকে? তা আমাদের নমস্ত জাতিকে ঠকানো হচ্ছে। আবার আমরা কিছু লোক আছি লালসার লোভে নিজেরাও ঠকছি। আজকে ওরাকান্দির গায়ে শচীপতি ঠাকুরকে আমি আবারও প্রণাম জানাই, তার উত্তরসূরি যাদের রেখে গেছে তাদের যে দিব্য জ্ঞানের উদয় হয়েছে। কি উদয় হয়েছে? আজকে তার পারলৌকিক কাজটা শুদ্ধভাবে নিরামিষ আহার দিয়ে করেছে কি না যারা গিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, ওখানে আদি বৈদিক নিয়মে গীতা, ভাগবত, লীলামৃত সমস্তই, চৈতন্য চরিতামৃত সমস্তই অধ্যয়ন করেছে এবং আলোচনা করেছে। তাহলে ওখানে আমাদের এই তীর্থ, এই মহাতীর্থ, এই পুণ্য ধামে আমাদের কি কোনো হিংসা রাখছে? আরো একটা চমৎকার কাজ করেছে, কি দেখেছেন? যে আমাদের যেটা মহাপ্রভু বলে গিয়েছেন সেই কাজটাই আজকে ওরাকান্দির বাড়ি হয়েছে। মহাপ্রভু বাক্যটা প্রতিপালন হয়েছে, অর্থাৎ মাতা পিতার শ্রাদ্ধে মাছ মাংস দেওয়া অবৈধ, এটা পেটের শ্রাদ্ধ করা হয়। তা আপনাদের যারা, আমরা যারা নমস্ত, আমাদের মা বাবা কি ভূত পেত না দেবতার তুল্য? কি বাবা? আমার মা আমার কাছে যত খারাপ হোক কি দেবতা নয়? আমার বাবা আমার কাছে দেবতা নয়? আচ্ছা, তাহলে আমার মা বাবাকে এত ভালো খাওয়ালাম, আমার মা বাবা মরে যাওয়ার পরেই কি সে ভূত পেত হয়ে গেল? হয়ে গেল? তাহলে শ্রাদ্ধে কেন মৎস্য দেওয়া হবে? আগে পরে আপনি খান, মাংস খান, মাছ খান, কিছু না। যদি বলেন যে আমার বাবা তো খেত, আরে আপনার বাবা সব খেলে, আপনার বাবা যদি খালি মাছ দিলেই হতো। আপনার বাবা, কারো কারো বাবার তো চরিত্র খারাপ আছে, তাহলে কেন ওই চরিত্র খারাপের ওইও কি দেবে নাকি? ওটা কোনো কথা না, শাস্ত্রে কি বলছে সেটা মানতে হবে, নাকি বাবা? দলিল কি বলছে সেটা মানতে হবে। এই কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি বলছে এই কলির যুগে মাতৃপিতৃ শ্রাদ্ধে সম্পূর্ণ ধরনের মাছ মাংস নিষিদ্ধ। আপনি অন্যদিন খান, আমি নিষেধ করব না, কিন্তু অন্তত যাদের মা বাবা মারা গেলে, দোহাই ধর্মের, আপনারা সঠিক সনাতনকে পালতে হলে, আপনার পিতামাতাকে মুক্তি দিতে হলে, যদি আপনি সৎ পুত্র হন, তাহলে মাছ মাংস থেকে বিরত থাকুন। শ্রাদ্ধের দিন অন্তত শ্রাদ্ধটাকে নিরামিষ আহার দিয়ে করাবার চেষ্টা করুন। আপনি যে মত পথের হন, আপনি সনাতনী হলেই হলো। এটাকেই, এজন্য আমি কোনো মত পথকে কথা বলবো না, আমি বলছি সনাতনীর কথা। সনাতন হলেই এটা, যেমন আজকে ওরাকান্দির বুকে যদি এটা হতে পারে, তাহলে কি আমরা যারা অনুসারী আছি আমাদের করা নিয়ম না? কি বাবা? আমাদের গুরু যদি যেটা করবে, গুরুর আজ্ঞা অনুসারে তো আমাদের সেটা, সেই ধর্ম পালন করা বাধ্যতামূলক, নাকি? আপনারা কি বলেন? তাহলে আমাদের মত পথ নয় এটা। সে ওরাকান্দির বাবারা তারা যে আপনাদের ঠকাচ্ছে এটা না, তারা যথার্থ আইন প্রতিপালন করছে, কিন্তু এটাই আমাদের একমাত্র সনাতনী শিক্ষা। তো এইটাকে প্রতিপালন করতে হলে আপনাদের সচেতন হতে হবে, আমরা ঠকবো না। কি লিখেছে জানেন? আরে সময়, আজকে সময়ের কথা চিন্তা করি না, কালকে পাঠ আছে বাবা, আমরা একটু খাটে দেখি বাবা, রে বাবা, দেখেন আমার খালি টাইম দেখা বানিয়েছে, বন্ধ করেন। আপনারা কি বলেন? আর 2 মিনিট, ওই যে আর একজনকে যশোর যাবে আগামী দিন, যে আমারও রাত জাগতে হবে, খালি ওনাকেই কষ্ট হয়, আমারও কষ্ট হয় না। তবু আজকে, কারণ সমাজের জন্য। আরে বাবা, ওই পাঠ করলাম এর আগে কোথায়, কাড়ালগাতি না? হ্যাঁ, কাড়ালগাতি 2 বছর ভাগবত হলো, আগামী বছরও তারা আরো বড় করে ওখানে হরিভক্ত কৃষ্ণ ভক্ত বাবারা এত এখন মিল হয়েছে এবং এতটা আন্তরিকতা হয়েছে যে আমার জীবন ধন্য, যে তারা আবারও ভাগবত দেওয়ার জন্য, বাবা গৌর হরি বল, দেখুন একাকার হয়ে গেছে। রাধে আগামীতে হরিভক্ত কৃষ্ণ ভক্ত সম্মিলিত অবস্থায় নাম যজ্ঞের আয়োজন করেছে।
কারারগাতি। তাহলে বোঝেন যে এই যে মন যখন চেঞ্জ হয় তখন আমাদের হিংসা দূরীভূত হয়ে যাবে আর প্রীতির বন্ধন হবে। এটাই আমার ধর্ম স্থাপন হবে প্রত্যেকটা হৃদয়ে, এটাই চাই আমি, আমার একেবারে কর্তব্য। তাহলে আমার জন্মটা ধন্য যে কারারগাতি সাধুগুরু বৈষ্ণব যারা ওইখানের, যারা আমার ভক্তবৃন্দ ভগবানের ভক্ত আছে তাদের চরণে আমি চিরকৃতজ্ঞ স্বীকার করি যে তাদের উদ্দীপনায় যে আগামীতে নাম হতে যাচ্ছে, এটা বড় পাওনা না আমাদের, যে আমরা এক ছত্রছায়ায় আসতে পারছি। তাহলে আজকে যেখানে ছিলাম আবার ওখানে গিয়ে আমি মীমাংসা দিয়ে দিচ্ছি। লালাকে যখন রামানন্দ স্বামীজি ডাক দিয়া বলে, দীক্ষা নিতে হলে তোমার কিছু কাজ করতে হবে। রামানন্দ স্বামীজি তখন লালার কাছে কয়, দীক্ষা নিতে হলে কিন্তু ভিক্ষা করতে হয়। এই কয় গ্রামের মধ্যে যত বাড়ি আছে, ভিক্ষা করে তুমি আসবে লালা, আসবে আমার কাছে। লালা মনে মনে চিন্তা করে, আমি লালা জমিদার, আমি কেমন করে ভিক্ষায় যাব? আর এদিকে রামানন্দ স্বামীজি বলছে, মনে মনে ভাবছে লালা যতদিন সময় পর্যন্ত আজকে বুঝবে সাধু হতে হলে কত জ্বালা। লালাবাবু বলছে, গুরুদেব যে আজ্ঞা হয়। একে একে সব নগরে নগরে সব জায়গাতে গেল, কিন্তু সেই কাছেই কিন্তু জগৎ শেঠের বাড়ি ছিল। সব দরজায় যায় গো লালা ভিক্ষা করিবারে, শুধু একটা ঘর বাকি আছে ওই জগৎ শেঠের দ্বারে। সব দরজায় ভিক্ষা করি, আজকে স্বামীজির কাছে এসে দাঁড়াই। সব খবরই স্বামীজি ঘরে বসে জানতে পায়। লালা তোমার দীক্ষা হবে না, সব ঘরে গিয়েছে তো? হ্যাঁ গুরুদেব। না না না, একটা ঘর বাকি আছে। সে ঘরটা কোথায় জানো? সারা জীবন ভরে যাকে শত্রু ভেবেছিলে, তার দরজায় গেলে পরে তোমার দীক্ষা মিলে। একটা কাপড় পরিধানে আর একটা কাপড় গায়ে, ভিক্ষার ঝুলা কাঁধে লইয়ে লালা আজ জগৎ শেঠের বাড়ি যায়। জগৎ শেঠের বাড়ি রাজপ্রাসাদের সম্মুখে রাজসিংহ গেটে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে। আজ ভিখারির বেশে ললাটে তিলক ধারণী করি, বদনে কৃষ্ণ নাম করিতে করিতে লালাবাবু কি জগৎ শেঠের দ্বারে উদয় হয়েছে। কৃষ্ণ নাম করছে, দাড়ি দৌড়িয়ে এসেছে। অভিকারী, কিছু ভিক্ষা নিয়ে চলে যাও, এই দিচ্ছি। ও দাড়ি, আমি তোমার হাতের ভিক্ষা নেব না দাড়ি।
অভিকারী, এই দ্বারে যত ভিখারি আসে আমি তাকে ভিক্ষা দেই, আমার বাবু কাউকে ভিক্ষা দেয় না। না ভিখারি, আমি যে তোমার হাতের ভিক্ষা নিতে আসিনি, আমাকে একটিবার তোমার বাবুর হাত থেকে আমাকে একমুষ্ট ভিক্ষা দেওয়ার কথা বলো। তোমার বাবু যদি একমুষ্ট ভিক্ষা দেয় আমি ওই ভিক্ষা নিয়ে চলে যাব। দাঁড়ি বলছে, আয় ভিখারি, আমি বারংবার বলছি আমার বাবু কাউকে ভিক্ষা দেয় না। আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে চলে যাও। না, ভিখারির দুখানা পা জড়িয়ে ধরেছে। ওই দাঁড়ি, ভিখারি দুখানা পা জড়িয়ে ধরেছে। দাঁড়ি, ও দাঁড়ি, আমাকে একটিবার কৃপা কর, আমাকে ভিতরে যেতে দে। আমি তোমার বাবুর কাছ থেকে একমুষ্ট ভিক্ষা নিয়ে চলে যাব। কিছুতেই ছাড়ছি না, লাথি মেরে লালা বাবুকে দূরে ছেড়ে দিয়েছে। আমি বলছি না আমার বাবু কাউকে ভিক্ষা দেয় না। আবারও গিয়ে পা জড়িয়ে ধরছি। ও দাঁড়ি, আর যদি তোমার বাবুর হাত থেকে একমুষ্ট ভিক্ষা না নিতে পারি আমি যে গোবিন্দের চরণ পাবো না, আমার গুরুর চরণ পাবো না। তোমার বাবুকে গিয়ে বলো আমি সব ছেড়ে দিতে পারবো, কিন্তু আজ যেন আমাকে গুরুদেবের চরণ থেকে বঞ্চিত না করে দেয়, আমাকে একমুষ্ট ভিক্ষা দিয়ে তাড়িয়ে দেয়। এত অনুনয় বিনয়ের পরে মার খেয়ে দাঁড়ির খুব দয়া হলো। বলছি তুমি দাঁড়াও, আমার বাবুকে আমি একটু বলে আসি। জগৎ বসে আছি রাসিংহাসনে। বাবু, দাঁড়ি তুমি আসলে? হ্যাঁ বাবু, আমি এসেছি। একটা ভিখারি না, দেখতে তার এত সৌন্দর্য চেহারা, মনে হয় কোনো কালে সে জমিদার ছিল। কিন্তু জানো বাবু, আমি তাকে এত আঘাত করেছি, কত বিখ্যাত করে দিয়েছি, তথাপিও সে একটা কথা, আপনার হাতের একমুষ্ট ভিক্ষা ছাড়া সে যাবে না। জগৎসিংহ বলছি, এ কোন ভিখারি, সারা জীবন ভিক্ষা পেলে? বলছে আমি অনেক দিয়েছিলাম তবু সে নেয় না, আপনার হাতের একমুষ্ট ভিক্ষা ছাড়া নাকি সে কোনোদিন গোবিন্দ চরণ পাবে না। জগৎসিংহ মনে মনে চিন্তা করলেন, কে গো, আমি একটু যাই। জগৎসিংহ ছুটে এসেছে। সিংহদ্বারে যখন এসে দাঁড়িয়েছে, দেখতে পায় যার সাথে সারা জীবন রাজদ্বন্দ্ব করেছে, সারা জীবন যার মাথাটা চেয়েছে, সেই লালাস বৈষ্ণব বেশে ললাটে তিলক ধারণ করে, গায়ে একখানা কাপড় দিয়ে আর একখানা কাপড় পরিধান করে রাজগেটে দাঁড়িয়ে আছে। জগৎসিংহ মনে মনে চিন্তা করছে, লালা বুঝি আমার সাথে মামলা করতে করতে সর্বস্ব হারিয়ে ফেলেছে। তুমি লালা না? হ্যাঁ, আমি জমিদার লালা নয়, আমি ভিখারি লালা। লালা, তুমি যদি আমার সাথে মামলা করতে করতে যদি তুমি ভিখারি হয়ে থাকো, আমি কথা দিচ্ছি আমার এই জমিদারির অর্ধেকটুকু আমি তোমাকে দিয়ে দেবো। তবু তুমি এই ভিখারির বেশে কেন বলো? জগৎসিংহকে বলছে, ভাই আমি তোমার সাথে মামলায় হেরে আজ ভিখারি হইনি, আজ আমি হাত পেতেছি তোমার কাছে। যদি তোমার ভিক্ষা না পাই তাহলে আমি যে গুরু গোবিন্দের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। হরিবা ভাই
ভাই আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। তাকিয়ে আছে জগৎ সে, এ কি আমি কাকে দেখছি? তাকিয়ে আছে। এদিকে লালা দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে, কিন্তু লালাকে দেখার সাথে সাথে যখনই লালা বলেছে তোমার হাতের ভিক্ষা না পেলে যে আমার গুরু গোবিন্দের ভজন হবে না, আমার গুরু কৃপা লাভ হবে না, জগৎ সে চমকে উঠেছে, কাঁপছে। একই কেন ভাই? আমার জীবন বেলা চলে গেল, আমি তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিনি, কৃষ্ণ বলে ডাকিনি, আমি কৃষ্ণকে কোনোদিন ভালোবাসতে পারিনি। যে জমিদারিতে জীবন বেলার কথা বলে দিতে পারে না, আমি যে সেই জমিদারি ত্যাগ করে চলে এসেছি। যে জমিদারিতে জীবন বেলার কথা বলে দিতে পারে না, সেই জমিদারি দিয়ে যে কোনো কিছু করার নেই। যে জমিদারিতে শুধু অন্যের মাথা নেওয়া শিখায়, অন্যকে হত্যা করা শিখায়, যে জমিদারিতে শুধু হিংসা শিখায়, ভাই আমি সেই হিংসার ঘরটাকে পরিত্যাগ করে আমি মধুর বৃন্দাবনে যাব বিধায় আমি তোমার কাছে এসেছি। লালা কথা বলছি, জগৎ শোনার সাথে সাথে দুটি চোখের জল বেয়ে পড়ছে। মনকে বলছে, ও মন, যার সাথে সারা জীবন এত দ্বন্দ্ব করেছি জমিদারি নিয়ে, তার যদি জীবন বেলা চলে যায়, তার যদি জমিদারিতে জীবনের কথা না বলে দিতে পারে, তাহলে আমারও তো জীবন বেলা চলে গেল, আমি তো কোনোদিন গুরু গোবিন্দ ভজন করিনি। তাহলে আমিও তো করিনি। ভাই আজ আমার কাছে লালাকে ডেকে নিয়েছে জগৎ সে। লালা ভাবছে আমাকে এক মুষ্টি ভিক্ষা দিয়ে তাড়িয়ে দেবে, তো যাই। লালাকে রাজপ্রাসাদের মাঝখানে দাঁড় করিয়ে সবাইকে ডেকে সবাইকে বলছে, দেখো দেখো আমার প্রতিদ্বন্দ্বী সারা জীবন যার সাথে মামলা করেছি, তোমরা একটু প্রাণ ভরে দেখো, তার নাকি জীবন বেলা চলে গেল। আর কাঁদছে। জগৎ সেন বলছে, তার নাকি, লালার নাকি জীবন বেলা চলে গেল। তোমরা বলো, ওর যদি জীবন বেলা চলে যায়, আমার কি জীবন বেলা আর আছে? তোমরা খুলে বলো। আমারও তো জীবন বেলা চলে গেল। ওগো তোমরা যারা আছো, আমার মায়ার বাঁধনটা কেটে দাও। আজ আমি লালার সাথে সাথে চলে যাব, চলে যাব। আমি বৃন্দাবনের পথে পথে লালার সাথে ভিক্ষা মেঘে খাবো। আমি রাধে জয় রাধে বলে ব্রজ ধুলায় গড়ি দিবা, গড়ি দি গড়ি দি। তোমরা আমার মায়ার বাঁধনে কেটে দাও। আমার বন্ধু যদি চলে যায় আমি বসে থাকবো না। তোমরা আমার মায়াকে কেটে দাও, এই মায়ার অচ্যুতটা কেটে দাও। আমি আর তোমাদের কাছে থাকতে চাই না। তাকিয়ে দেখো, আমার বন্ধু ছুটেছে মধুর বৃন্দাবনে। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। ওগো আমার লালা যে আমার পরম বন্ধু, আজকে যদি লালা সেজে না আসতো, তাহলে আমার জীবন বেলা যে ডুবে যাচ্ছে আমি কোনোদিন জানতে পারতাম না। আমি কোনোদিন এটা জানতে পারতাম না যে আমার জীবন বেলা চলে যাচ্ছে।
তোমরা আমার মায়ার বাঁধনটা কেটে দাও। লালাকে প্রণাম করে জড়িয়ে ধরেছে। লালা, তুই আমার কাছে ভিক্ষার জন্য এসেছিস তো? আগে তুই আমাকে একটা ভিক্ষা দিবি, বল ভাই। লালা দুটি চোখের জলে ভাসছে আর বলছে, জগৎ শেঠ, আমার যা ছিল সবই তো আমি ফেলে এসেছি, তোকে দেবার মতো কোনো সম্পদ তো আমার কাছে নেই। তোকে দেওয়ার মতো জগতে আমার কি আছে বল? এই বিশ্ব জগতে শুধু লালাকে নয়, জগৎ জীবের ভগবানকে দেবার মতো কোনো কিছু নেই। আমার কি আছে? আচ্ছা, লালা বলছে জগৎ শেঠকে, বল ভাই, আমার তোকে দেওয়ার মতো কি আছে? এই জগতে আমাদের কি আছে যে আমরাও ভগবানকে দেব? বলুন, কিছু আছে আমাদের? আর যারা বসে আছেন বলুন, কি আছে আমাদের? এমন কোন সম্পদ আছে যে সেই সম্পদটা দিয়ে ভগবত সেবায় আমরা দেব? আমাদের এমন কোন বস্তু আছে যে গুরু গোবিন্দর সেবায় লাগাবো? এমন কোন সম্পদ তো আমাদের নেই। লালা বলছি, ভাই তোকে আমি কি দেব? এই বিশ্ব জগতে আমার তো তোকে দেওয়ার মতো এমন কোন সম্পদ আমার কাছে নেই, আমি তোকে দেব। যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। সতের সঙ্গ নিলে পরে নিজে সৎ হবি, অসতের সঙ্গ নিলে তোর পরম বস্তু হারাবি। আজকে লালা যখন বলছে, আমি তোকে কি দেবো ভাই বল? বলছে, তোর কাছে যে ধন আছে আমি জানি, আমি দেখেছি, ওই ধন দিতে হবে। ভাই আমি কথা দিলাম, যদি সেই ধন তুই যাহা চাবি তা যদি আমার কাছে থাকে আমি তোকে দেব। তুই যেমন করে বৃন্দাবনে যাওয়ার আর গুরু কৃপা লাভের জন্য যে বস্ত্রখানা পরেছিস না, হ্যাঁ, আজ তুই আমাকে হারিয়ে দিলি, তুই আমাকে ঠকিয়ে দিলি। বল, সারা জীবনের তোর তুই আমাকে ঠকিয়ে দিয়েছিস। সারা জীবন তোকে ঠকাতে চেয়েছি। জগৎ সেন বলছে, সারা জীবন তোকে ঠকাতে চেয়েছি, কিন্তু আজ দেখলাম আমি তোর কাছে ঠকে বসে আছি। আমি তোর কাছে আজকে ঠকে বসে আছি, তুই আমাকে এমন করে ঠকালি কেন বল? তুই যে বস্ত্রখানা পরে আছিস, তোর যদি জীবন বেলা না থাকে, বল ভাই আমার কি কোনো জীবন বেলা আছে? তোর ওই বস্ত্রখানায় আমাকে অর্ধেক দে, আমিও তোর সাথে মধুর বৃন্দাবনে যাব। হরিবা হরিবা আমিও চলে যাব। দেখ হরিবা লালা দিতে চাচ্ছে না। জগৎ সে দৌড়ে গিয়ে কাঠ থেকে ওই বস্ত্রখানা টেনে নিয়ে এসেছে।
তুই একা যাবি কেন রে? ওই শোন, তোর সাথে সাথে আমারও হৃদয় বাঁশি বেজে উঠেছে। আমাকে ওই বৃন্দাবন চন্দ্র ডাকছে জগদেশে। লালার সাথে সাথে তুইও একটিবার ব্রজে চলে আয়, আমাকে ডাকছে। আমাকে ডাকছে, তুই একা যাবি কেন? দে কাঁধ থেকে বস্ত্রখানা ছিনিয়ে এনে জমিদারি পোশাক সমস্ত পরিত্যাগ করে ফেলে দিয়ে লালা বাবু জন্মভূমি তো, জন্মভূমিতে বসে গড়াগড়ি দিচ্ছে। জন্মভূমি, শেষবারের মতো তোমাকে একটু প্রণাম করে যাই। আমি চলেছি অচিন দেশে, আর আসবো না কোনোদিন ফিরে এ দেশে। তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো, আমি যেন ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ গুণগান গাই। ও বঙ্গজননী, এই যে আমরা সনাতনী, এই বঙ্গজননী থেকে কতজন চলে গিয়েছে, আমরা যেতে চাই না। মনে বড় যন্ত্রণা, বড় আঘাত, বড় দুঃখ। লালা বাবু কাছ থেকে পড়ে এইবার বলছে চলো। তো এই লালার গলাটা জড়িয়ে ধরে যখনই জগৎ শেঠ চলেছে দুজনে কৃষ্ণ নাম করিতে করিতে, যখনই গিয়ে উপনীত হয়েছে না, এইবার রামানন্দ স্বামীজি দর্শন করেই বলছে, লালা, ও লালা, গতকাল সারা নগর ভিক্ষা করে যা পেয়েছিস, আজ তো তার শত শত গুণ বৃদ্ধি সম্পদ পেয়েছিস। ও লালা, আজকে আয়, আজ আমি তোকে একাকে নয়, আমার জগৎ শেঠ আর লালা দুজনকেই দীক্ষা দিচ্ছি। কথাটা কি বুঝতে পেরেছি? এই মনের মলিনতা না গেলে গুরু গোবিন্দর কৃপা পাওয়া যায় না। তাহলে আমাদের মনের মলিনতা দূরীভূত করতে হবে। যে যে ভজনই করুন, যে যে পথেই থাকুন, আসুন আমরা এক ছত্র ছায়ার নিচে বসে এক সনাতনী হিসাবে, এক সনাতনী যদি বিপদে পড়ে আর এক সনাতনী তার পাশে দাঁড়াতে হবে। এক সনাতনীকে যদি অন্যায়ভাবে অন্য কেউ আঘাত করে, আমরা সনাতনী হিসাবে তার পাশে গিয়ে দাঁড়িয়ে ওই শত্রুকে আমরা প্রতিহত করব। কি এটা কি পারবো না? রাধে রাধে পারবো কিনা? মনে থাকবে তো? কি যুব সমাজ মনে থাকবে? একজনকে অন্যায় ভাবে যদি কেউ অত্যাচার করে, আমরা সমস্ত সনাতনী একত্রিত হয়ে সেই অন্যায়কারীর বিরুদ্ধে আমরা লড়ব, নাকি পারবো না? এটা অন্যায়কে আমরা মেনে নেব না, আমরা সৎ পথে চলবো, সত্য কথা বলবো। আর আজকে ভাগবতীয় কথা শ্রবণ করলে একটু দক্ষিণা দিতে হয়। কত টাকা কত ভাবে নষ্ট হয়ে যায়। ভাগবতীয় কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। আপনাদের এই দক্ষিণা দিয়ে কিছু আর সমস্ত ভক্তদের কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। এরপরে আরো হরি নাম হবে, তারপরে আসতে কেউ উঠবেন না। আমাদের সমস্যা আছে, দক্ষিণের কথা বললেই কিন্তু উঠে হাঁটা দেবেন না। প্রসাদেরও ব্যবস্থা আছে, আর হরি নামে উত্তম নৃত্য হবে। আর একটা কথা জানতে হবে, এই কথা বলবে না মায়েরা, শোনো। এক মা বলছে বিজয় বাবুর কথা বলছে কেন? কেন বিজয় বাবু কি অপবিত্র নাকি? অগ্রগতি না, সময়ের সাথে ওটা একটু টান। কেন? উদাহরণস্বরূপ, যে যেখানে নিন্দা হয় সেটা কোনো কৃষ্ণ গান হতে পারে না, ওইটা কিন্তু ধরে রাখতে হবে। ওখান তার আগানের দরকার না। কিন্তু যেখানে আমাদের লীলাটা বিশ্রাম দিচ্ছি, এখানে বুঝবার বিষয় যে এত শত্রু একত্রিত হয়ে বৃন্দাবনে রওনা দিলেন। এখন এই লালাবাবুর লীলা আরো টানতে গেলে আরো 1.5-2 ঘন্টা লাগবে। কিন্তু আগামী দিন আমার প্রবচন আছে চৌরিবাড়ি। কৃপা করে যদি আপনারা যান, আপনাদের নিমন্ত্রণ। চৌরিবাড়ি গেলেই
ওখানে আগামী দিন প্রবচন, তারপরে দুদিন হচ্ছে সেন্দিয়া, না মাস্টার মশাই? তারপরে দুদিন সেন্দিয়া, 20-21 হ্যাঁ, বুধবার বৃহস্পতিবার, এই দুদিন আছি সেন্দিয়াতে। আপনারা ভক্তজন কৃপা করে যাবেন। আর আমার আলোচনার মধ্যে বচন ভঙ্গিতে যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও অনুরোধ করছি, আমরা সবাই হিংসা ভুলে একত্রিত হয়ে এক ছত্র ছায়ার নিচে বসবাস করার চেষ্টা করব। আর এরপরে বাবা একটা কীর্তন করো, মাস্টার মশাই একটা কীর্তন করো, একটা কীর্তন করতে হবে। আর প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, প্রসাদের ব্যবস্থা আছে, পায়ে হাত দেবেন না। যারা আমাকে দণ্ডবোধ করবেন দূর থেকে, পায়ে কেউ হাত দেবেন না। জয় নিতাই গৌরহরি বলে একটা গান গাও। আজকের মতো এখানে লীলা বিশ্রামে রহিল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। জপ রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। জপ রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। প্রসাদ ভোগীরা, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রসাদ না পেয়ে যাবেন না। প্রসাদ ভোগীর ব্যবস্থা করা হয়েছে। বৃন্দাবনে লীলা করে মদন মোহন রাধে রাধে না, চলো বৃন্দাবন রাধে রাধে না, চলো বৃন্দাবন মদন মোহন রাধে রাধে না, চলো বৃন্দাবন রাধে রাধে না, চলো বৃন্দাবন। যারা প্রসাদী ভক্ত আছে তারা হরষী দাদার বাড়ি প্রসাদ পাবে, যারা প্রসাদী ভক্ত আছে তারা হরষী দাদার বাড়ি প্রসাদ পাবে। জয়